একটা কথা আমি বিশ্বাস করি, দুনিয়াতে যা কিছুই ঘটে তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো পজিটিভ কিছু অবশ্যই আছে। তো ব্রেকিং নিউজ ওয়ান কাইন্ড অফ বলতে পারেন, শকিং নিউজ। নেইমার ব্রাজিল দলে চান্স পেল, ব্রাজিলের স্কোয়াডে ডাকা হলো, সে আসলো, কিন্তু আবারও দুর্গতি, দুর্ভাগ্য। কাফ মাসলে ইনজুরি ধরা পড়েছে, যে এই নিউজ আমরা আমরা জানলাম, গ্লোবো স্পোর্টস তাদের নিউজে করেছে। তো ভয়ের কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফ্রেন্ডলি ম্যাচ এবং মোস্ট প্রবাবলি প্রথম যে ম্যাচটা আছে বিশ্বকাপের ব্রাজিলের মরক্কোর সাথে, সেই ম্যাচটাতে নেইমার মাঠে নামতে পারবে না। তার শুশ্রূষা সান্তোসে থাকা অবস্থাতেও চলছিল, এবং এখন যে ব্রাজিলের যে স্কোয়াডটা যে জায়গায় গিয়েছে, তারা ট্রেনিং নিচ্ছে, সেখানেও তার শুশ্রূষা চলছে। আমরা যারা ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যান আছি, তারা আসলে ফিঙ্গার্স ক্রসড, এবং আমরা দোয়া করতে পারি। এছাড়া আমার মনে হয় আর কিছু নয়। তবে আমার মনে হয় খুব ভালো কিছু হবে, কারণ ভালো কিছু হওয়ার আগে অনেক কিছু লটপালট হয়, এটা প্রকৃতির নিয়ম। দেখেন 18 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেনি, মেসির কান্না। 22 সালে প্রকৃতি কিন্তু মেসিকে দু হাত ভরে দিয়েছে, কিন্তু সে দু হাত ভরে ভরে দেওয়ার আগেও আর্জেন্টিনার শুরুটা চিন্তা করেন, সৌদির সাথে হেরে যাওয়া, মানে অনেক বিদ্রুপ, অনেক দুর্দশার ভিতর দিয়ে আর্জেন্টিনা গিয়ে গিয়ে তারপর তারা কাপটা জিতলো। অনেক ক্লোজ ম্যাচ ছিল। আমার মনে হয় কি, যে কার্লো নেইমারকে সেই স্কোপটা, সেই জায়গাটাতেই মাঠে নামাবে। আমি একটা কথা বলেছিলাম যে নেইমার এই টিমের নিউক্লিয়াস, তাকে সবসময় লাগবে না, কিন্তু খুব ক্রুশিয়াল মুহূর্তে, নকআউট স্টেজে এমন একটা মুহূর্তে হয়তো বা নেইমারকে ব্রাজিলের দরকার হবে, তখনই কার্লো নেইমারকে ব্যবহার করবে, এবং নেইমার ব্রাজিলের সেই হেক্সার স্বপ্ন পূরণে দারুণ একটা মানে ভূমিকা পালন করবে। আমরা যারা নেইমার ফ্যান আছি, যারা ব্রাজিল ফ্যান আছি, তারা এই আশা করতে পারি। আর হ্যাঁ, ফ্রাস্ট্রেশন আছে, দুর্দশা যাচ্ছে না নেইমারের এখনও। ইঞ্জুরিটা খুব বাজেভাবে আঘাত করছে, কিন্তু আমার মনে হয় নিয়তি, প্রকৃতি সব কিছুই ভালোর জন্যই করে। এটা হয়তো কোনো একটা ভালোর জন্যই হয়েছে। গড নোজ, আমরা শুধু অপেক্ষা করতে পারি।